Got you, little kitten. চিরচেনা কণ্ঠ শুনে ইনানের মাথায় বাজ পড়ল যেন। সে এত কষ্ট করে, এত শক্ত করে দড়ি দিয়ে বাঁধল, এসব কি শুধু ইনানকে বোকা বানানোর জন্য এবং তার শরীরের শক্তি অপচয় করার জন্য? ইনানের ঘাড়ে নরম ঠোঁটের ছোঁয়া পেতেই ইনানের হুঁশ ফিরে যেন। শরীরের কাঁপাকাঁপি দ্বিগুণ হয়, থরথর করে কাঁপতে থাকে যেন ভূমিকম্প হয়েছে। ইনানের শরীরের অবস্থা থেকে মৃদু হাসির আওয়াজ শোনা যায় পেছন থেকে, যেন সে খুব মজা পেয়েছে ইনানের অবস্থা দেখে। ইনানের কাঁধ ধরে মুখোমুখি করে। রাস্তার নিয়ন আলোর ইনান দেখতে পায় ভেজা চুলের জহফিল তার দিকে শান্ত অথচ হিংস্র চোখে তাকিয়ে আছে। তার আলুথালু সাদা শার্ট বুকের সাথে লেগে বলিষ্ঠ শরীরের ভাঁজগুলো দৃশ্যমান। আমার বোকা বাটারফ্লাই। জহফিল বাঁকা হাসল। ইনানের ডান হাত নিয়ে চুমু খেল সে। তুমি এত কেন বোকা? জেফিল কেন তো বাটারফ্লাইকে হঠাৎ যেতে দেবে? এই ভাবনাটা কি তোমার ছোট্ট মস্তিষ্কে একবারও আসেনি? ইট ওয়াজ এ টেস্ট। জেফিল তার বোকা বাটারফ্লাইয়ের বোকামি দেখার জন্য এই পরীক্ষা নিয়েছে। ইনানের হাতে চুমু দিয়ে তাকে ঘরের ভেতরে নিয়ে আসলো কোলে করে, খাটের ওপর বসিয়ে দিয়ে বলল, কংগ্রেচুলেশনস, তুমি বোকামির সর্বোচ্চ ধাপ অতিক্রম করতে পেরেছ। জহফিল ঠোঁট কামড়ে হাসলো ইনানের হতবুদ্ধিতা দেখে। সিরিয়াসলি, তার বোকা বাটারফ্লাই কত সহজ সরল। জহফিলকে কি সহজে বিশ্বাস করল? যেই জহফিল ইনানকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না, সে কেন কেন ইনানকে হঠাৎ মুক্তি দিবে? এই সহজ প্রশ্নটা ইনান ভাবল না। সে তার শিকারকে জেনে শুনে যেতে দিবে। কোন শিকারী এমন করে? খাঁচার বন্দি করা পাখিকে কয়েক মুহূর্তের জন্য উড়তে দিয়েছে সে, অথচ সদ্য মুক্তি পাওয়া পাখি ভুলে গেছে তার পায়ে যে শিকল বাঁধানো। সে যে ফিরে আসবে তার সোনার খাঁচাতেই, নির্দয় মালিকের কাছে। ইনানের বোকামিতে জহফিলের হাসির চেয়ে রাগ বেশি পাচ্ছে। সাহস কত বাটারফ্লাইয়ের! জহফিলকে ছেড়ে যাওয়ার সুযোগ লুফে নিল। একটা বারও ভাবল না জহফিল কি করে থাকবে তার বাটারফ্লাইকে ছাড়া। এই দুনিয়াতে তার দ্বিতীয় কে আছে যাকে আঁকড়ে ধরে বাঁচবে, যাকে মন প্রাণ ঢেলে দেখবে, যার সাথে হাসবে, যাকে ভালোবাসবে? ইনানকে কি শাস্তি দেওয়া উচিত? দম বন্ধ করে নিজের বুকে জড়িয়ে রাখবে, নাকি আদর করতে করতে মেরে ফেলবে? জহফিল রাগে ফুঁসছে, চোখ দিয়ে যেন লাভা প্লাবিত হচ্ছে। কপালের ঘাড়ের রগ ফুলে উঠছে। সেই রাগ টের পায় ইনান। তার চোখ বেয়ে ইতোমধ্যে জল গড়িয়ে পড়া শুরু করেছে। জহফিলের দেয়া শর্তগুলো এক এক করে ইনানের মাথায় ধাক্কা মারছে। তোমাকে আমার বশ্যতা স্বীকার করতে হবে ফর দ্য রেস্ট অফ মাই লাইফ। কথাটা কানে বাজতেছে অবিরত। মোমের আলোয় রুম হালকা আলোকিত। বৃষ্টির রিমঝিম আওয়াজ এখন আর সুমধুর হয়ে কানে প্রবেশ করছে না। কেমন ভয়ানক হাসির আওয়াজের মতো লাগছে ইনানের কানে। সাথে গগন বিদারী বজ্রপাত। তার ভয় লাগছে, ভীষণ ভয়। বজ্রপাতে নয়, তার সামনে বসা দানবকে ভয়। আর্ট রুমে জহফিল তার সামনে চেয়ার নিয়ে বসে ইনানকে কেমন অদ্ভুত দৃষ্টিতে দেখছে, ঘাড় কাত করে, যেন কোনো কুটিল চিন্তা জহফিলের মনে চলছে। আমরা আমাদের লাইফে নতুন অধ্যায় শুরু করতে চাচ্ছি, তাই না বাটারফ্লাই? গম্ভীর গলায় বলল জহফিল। ইনান ঢোক গিলল। তাই না বাটারফ্লাই? হিসিয়ে ফের বলল জহফিল। ইনান অপর্ণিস মাথা নাড়ায়। সঙ্গে সঙ্গে জহফিল ইনানের গাল চেপে ধরে এক হাত দিয়ে। ব্যথায় কাকিয়ে উঠল ইনান। মুখ নেই তোমার? মুখে বলা যায় না? দাঁত কটমট করে বলল সে। ব্যথার মাঝেই ইনান কষ্টে হ্যাঁ বলল। জহফিল ইনানের মুখ ছেড়ে দিল। ইনান গাল চেপে ফুপিয়ে উঠল। একদম চুপ, আর একটা আওয়াজ করলে মুখ সেলাই করে দেবো একদম। পলকের মুখ সেলাইয়ের ঘটনাটা চোখের সামনে ভাসতেই ইনান এক হাতে মুখ চেপে ধরে কান্না আটকানোর চেষ্টা করল। জহফিল উঠে গিয়ে টুল বক্স হতে কিছু একটা নিয়ে ইনানের সামনে এসে বসল। ইনানের ভেজা জামার বোতাম হঠাৎ একটানে ছিঁড়ে ফেলল সে। ইনান নিজেকে রক্ষা করার সুযোগ পায়নি, তার আগেই তার বস্ত্র মার্বেলের ফ্লোরে টুকরো অবস্থায় পড়ে গেছে। জহফিল আবেশিত হয়ে ইনানকে দেখল। ভেজা চুল লেপ্টে আছে ইনানের ঘাড়ে, গলায়, বক্ষ বিভাজনে। বিন্দু বিন্দু জলকণাগুলো কি আরামে ইনানের দেহের সাথে মিশে আছে। জহফিলের রাগ হলো খুব।
ওই জলকণাদের প্রতি। এগিয়ে এসে ইনানের শরীরের দুঃসাহসিক বিন্দুদের নিজের অধরের মাঝে নিয়ে নিল। ইনানের ঠোঁট থেকে, গাল থেকে, গলা থেকে ইনান কাঠ হয়ে বসেছিল। জহফিলের হাব ভাব সুবিধার না, কেমন অন্যরকম নেশা জহফিলের চোখে। ইনানের চোখ যেন পড়ে নিল জহফিল। তির্যক হেসে ইনানকে ছেড়ে পকেটে থাকা ছোট্ট ছুরিটা নিয়ে আচানক নিজের আঘাতপ্রাপ্ত স্থানে আবারও আঘাত করল কয়েকবার। জলের মতো রক্ত গড়িয়ে পড়তে লাগলো জহফিলের হাত বেয়ে। ইনান চিৎকার করে কান চেপে ধরল। শ্শ্, কাঁদছো কেন? তোমাকে কি কিছু করেছে? আ- আপনি আপনি জানেন আমি রক্ত। বড় বড় নিঃশ্বাস নিতে নিতে মাঝপথে তার কথা আটকে গেল। আই নো বেব, তোমার হিমোফ্লোবিয়া আছে, তাই না? হুম। জিওফিল চিবুকে হাত ঠেকিয়ে চিন্তিত ভান করল। টুল বাক্স থেকে চিকন একটা তুলি বের করে ইনানের হাতে দিল জিওফিল। এটা হচ্ছে তোমার বোকামির শাস্তি। মন দিয়ে শুনবে। তুলি দিয়ে তোমার নগ্ন শরীরের প্রতিটা জায়গায় আমার নাম লিখবে, আর রং। জিওফিল কাটা হাত ইনানের সামনে বাড়িয়ে দিল। রং হলো আমার রক্ত, প্যালেট হলো আমার হাত, এবং ক্যানভাস হলো তোমার দেহ। কুরুর হাসি জিওফিলের ওই সুন্দর ঠোঁট জোড়ায় আসন গেড়ে বসল। পারবো পারবো না আমি। হেসকি তুলে কাঁদতে লাগলো ইনান। জিওফিল ইনানের হাতে জোর করে তুলি চাপিয়ে দিল। ডোন্ট মেক মি গো হার্ড অন ইউ। তোমাকে লাইট পানিশমেন্ট দিচ্ছে। আশা করি তুমি আমার ধৈর্যের পরীক্ষা নেবে না। ইনানের গাল বেয়ে অশ্রুধারা গড়িয়ে পড়ছে। সে রক্ত ভয় পায় জেনে কি কঠিন এক শাস্তি দিল তাকে। জিওফিলের চোখে চোখ রাখতেই ইনান চোখ নামিয়ে ফেলল। ওই ক্রোধান্বিত চোখে চোখ রাখার সাহস তার নেই। কম্পিত হাতে তুলে নিয়ে জিওফিলের রক্তাক্ত হাত থেকে রক্ত নিয়ে নিজের হাতের মধ্যে জিওফিলের নাম লিখল। ইনানকে বড় করে ওল্ড লিখতে দেখে জিওফিল থামালো তাকে। হিমশীতল গলায় বলল, আরো ছোট করে খাতে লেখার মতো করে আমার নাম লিখবে। শরীরের একটা অংশ যাতে বাদ না থাকে। গট ইট? ইনান ধরা গলায় হুম বলল। বাচ্চাদের গালে আদর করার মতো করে জিওফিল ইনানের গালে হালকা করে চাপড় দিল। আদুরে গলায় বলল, সাচ আ গুড গার্ল। রক্ত শুকিয়ে গেল। জিওফিল ছুরি দিয়ে আবারও হাতে পোঁছ দেয়। ইনানের চিৎকারে রুম ভারী হলো আবার। আর তা দেখে জিওফিল নির্দয় হাসি হাসে। বীর বীর করে বলল, ইটস গনা বি আ লং নাইট। বিদ্যুৎ চমকানোর আলো এবং মোমের আলোয় রক্তবর্ণে রঞ্জিত অনাবৃত দেহের ইনানকে দুই রূপের লাস্যময়ী নারীর মতো ঠেকে জিওফিলের কাছে। জিওফিলের মনে হয় ইনান নামক মিষ্টি একটা পরী তার সামনে। না না, মনে হবে কেন? তার বাটারফ্লাই তো আসলেই একটা পরী, জীবন্ত পরী, যার রূপ এক এক আলোতে এক এক রকম, মাতাল করার মতো। তার বাটারফ্লাইয়ের এত চমৎকার রূপ শুধুমাত্র তার, একান্তই তার। মহাবিষ্টের ন্যায় ইনানের দিকে চেয়ে থাকতে থাকতে জিওফিল গভীর গলায় হঠাৎ তার প্রিয় গানটি গেয়ে ওঠে। শীতকালীন বৃষ্টিমুখর দীর্ঘ রাত শেষে দিনের এক ফলি নরম রোদ লুটোপুটি খায় ফকফকা ফ্লোর জুড়ে। গভীর ঘুমে নেতিয়ে পড়া ইনানের হঠাৎ ঘুম ভেঙে যায় পেটের ক্ষুধায়। অসহ্য যন্ত্রণায় ফেটে পড়া মাথা নিয়ে পিটপিট করে চোখ খুলে ইনান। বুকে মনে হয় কয়েক মন পাথর চেপে দেওয়া হয়েছে এমন ভার। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল ইনানের। যখন তার পেটে তপ্ত শ্বাস আশ্রে আশ্রে পড়তে লাগলো, তখন বুঝলো পাথর নয়, আস্ত এক মানুষের ভার তার ক্ষীণকায় দেহের ওপর। ঝট করে চোখ মেলল ইনান। মাথা উঁচিয়ে দেখে জিওফিল খুব আরামে ইনানের বুকে মাথা রেখে ঘুমাচ্ছে। তার বড় বড় পেশিবহুল হাত দুটো ইনানকে সাপের মতো পেঁচিয়ে আছে। পা দিয়ে ইনানের পা পেঁচানো। ইনান দীর্ঘশ্বাস ফেলল। তার আর ফিরে যাওয়ার উপায় নেই। তাকে তৈরি হতে হবে বশ্যতা স্বীকার করে নতুন জীবনের জন্য। গতকাল জিওফিল শাস্তির পর রক্ত দেখতে না পেরে একসময় অজ্ঞান হয়ে যায় ইনান। শাস্তি তখনও শেষ করতে পারেনি ইনান। হাত থেকে পেট অবধি রক্ত দিয়ে নাম লেখার পর মাথা দুলে ওঠে। সইতে না পেরে ঢলে পড়ে জিওফিলের বুকে। ইনান তাকায় জিওফিলের হাতের জখমের দিকে। রক্ত শুকিয়ে আছে, কতগুলো দাগ হাতে। দেখেই তো ইনানের হাত পা
শিরশির করে ওঠে ভয়ে। জহফিল কিভাবে নিজেকে কষ্ট দিতে পারে? বুক কাঁপে না? ইনান নিজেকে কষ্ট দেওয়ার কথা ভাবলেই তো রুহু কেঁপে ওঠে। জানালার দিকে চায় সে। আকাশ দেখে মনে হচ্ছে দুপুর। তারা এতক্ষণ ঘুমিয়েছে। ঘুমানোর কথা অবশ্য। গতকাল সকাল থেকে মধ্যরাত অবধি যা ধকল গেছে, তাতে রাত করে ঘুম থেকে উঠলেও ইনান অবাক হবে না। জহফিলকে সরিয়ে উঠতে চায় ইনান। তার হাত দুটো পিঠ থেকে সরাতে চাইলে ফের জড়িয়ে ধরে ইনানকে, যেন সে ছাড়বে না এই পণ নিয়েছে। জহফিলের চুলগুলো ইনানের গলায় সুরসুরি দিচ্ছে। তার গালে আলতো চাপড় দিয়ে ইনান কিছুটা বিরক্ত গলায় তাকে ডাকতে থাকে। জহফিলের হাত কিছুটা আলগা হলেই ইনান ফাঁক গলে উঠে পড়ে এবং সাথে সাথেই জহফিলের ঘুম ছুটে যায় আর ইনানকে পাগলের মতো খুঁজতে থাকে। কাঙ্ক্ষিত মানুষকে খাটের পাশে দেখামাত্র ঝাঁপিয়ে পড়ে জড়িয়ে ধরার জন্য। শক্ত করে বাহু ধরে আবদ্ধ করে নেয় তার বাটারফ্লাইকে। পাগলের প্রলাপের মতো বকতে থাকে, আমার বাটারফ্লাই, আমার বাটারফ্লাই বলে। ইনান কিছু বলে না, করেও না। বলে এবং করে যেহেতু লাভ নেই, তাই চুপ থাকাই শ্রেয়। শরীর এমনিতেই দুর্বল। এক মুহূর্তের জন্য যখন বুক খালি খালি লাগলো, তখন ওই জহফুলের ঘুম উবে যায়। তার বাটারফ্লাই আবারও হারিয়ে গেল না তো? এই ভয় আতঙ্ক মুষড়ে দেয় জহফুলকে। তাই তো বাটারফ্লাইকে দেখা মাত্রই নিজের বুকে টেনে নিয়ে আসে। সারা জীবনেও সে কোনো কিছুকে ভয় পায়নি, কাউকে, কিছুকেও না। পিছুটান ছিল না জীবনের। রোবটের মতো দিনাতিপাত করেছিল। সেই রোবটিক জীবনযাপনকে ছন্দময় করার উদ্দেশ্যে ইনান ধরা দিয়েছিল হুট করে। যাকে দেখলে জহফুল বেঁচে থাকার মানে খুঁজে পায়, জীবনের স্বাদ বুঝে, কেন বেঁচে থাকতে হবে সেটাও বুঝে। তার পিছুটান আছে এখন, ভালোবাসার মানুষ আছে। এখন কাজে যাওয়ার পথ চিন্তা থাকে বাড়ি ফেরার। বাড়িতে তার অপেক্ষা মানুষ আছে। তাকে বেঁচে থাকতে হবে তার মানুষটার জন্য। কাজের পর ফিরে আসতে হবে তার মানুষটার জন্য। নিজেকে কর্মঠ রাখতে হয় শুধুমাত্র তার মানুষটার জন্য। আর সেই মানুষটা মিসেস ইনান এহসান, তার বাটারফ্লাই। জহফিল বুকে থাকা ছোট্ট শরীরের ইনানের দিকে তাকালো। ইনানের দেহে তার নাম লেখা রক্তগুলো শুকিয়ে আছে, যেন ইনানের শরীরও এখন বলছে, আমি জহফিলের। জহফিলের পরিতৃপ্তির হাসি হাসে ইনান তার। সেটা ইনান এখন আর নিজেও অস্বীকার করতে পারবে না, কারণ তার বাটারফ্লাই নিজেই তো জহফিলের নাম নিজ শরীরে লিখেছে, সিলবদ্ধ করেছে নিজেকে জহফিলের নামে। সেই সময় ইনানের পেট থেকে গুড়গুড় শব্দ শোনা গেল। জহফিল হেসে ফেলল। ইনানের দিকে তাকাতেই দেখে ইনানও তার সুন্দর চোখ জোড়া মেলে জহফিলের দিকে তাকিয়ে আছে। ইনানের চোখের ভাষা জহফিল বুঝতে পারে। এই যেমন এখন ইনানের চোখ হার মেনে নেয় জহফিলের জন্য রাগ, অসন্তোষ দেখতে পারলে যেন জহফিলকে মেরে দেয়, কিন্তু সে পাত্তা দিল না। যতক্ষণ না পর্যন্ত ইনান তার চোখের সামনে থাকবে এবং পালাই পালাই করবে না, ততক্ষণ পর্যন্ত ইনানের রাগ, ঘৃণা সব মেনে নিতে পারবে সে। ইনান কাছে থাকলেই হলো। জহফিল ইনানকে কোলে তুলে আগে বাথরুমে নিয়ে গেল। বহুত হয়রানি করেছে এই মেয়েটাকে, এবার একটু শান্তিতে নিঃশ্বাস ফেলতে দেয়া দরকার। বাথরুমের ঠান্ডা টাইলসে পা রাখতেই শরীরে কাঁপন ধরে গেল ইনানের। গিজার অন করে দিল জহফিল। ইনানের কপালে চুমু দিয়ে বলল, সরি, তোমার সাথে জয়েন হতে পারছি না বলে। তুমি গোসল সারতে সারতে ছটপট কিছু বানিয়ে নিচ্ছে। টেক ইউর টাইম। জহফিল ইনানের গালে চোখের পাতায় আলতো ছুঁয়ে চলে গেল। তার ব্যবহার এমন যেন তাদের সম্পর্ক আর 5টা দম্পতির মতো স্বাভাবিক। ইনান গা জ্বলে গেল রাগে। বাবার সাথে কথা হয় না অনেক দিন। ইনান ভাবল জহফিলের দেয়া অন্য যে কোনো একটা শর্ত মাথা পেতে নেবে, তার বদলে বাবার সাথে কথা বলার শর্তটা মওকুফ করে নিতে বলবে। এদিক দিয়ে ইনানের লাভ হলো বাবার সাথে কথা চালানো যাবে, শুধু এই একটাই লাভ। কম সময়ে জহফিল শুধু বেগুন ভাজি আর ডিম ভুনা করতে পারল। একটু ঝোলঝোল না হলে তার বাটারফ্লাই খেতে পারে না, তাই ডিম ভুনায় মশলা দিয়ে কষিয়ে ঝোল করে নিল। প্লেটে ভাত বেড়ে ইনানের জন্য অপেক্ষা করতে লাগলো সে। ঘড়িতে এখন বিকেল 4:30। চারদিকে আঁধারে ছেয়ে যাবে কিছু সময় বাদে।
শীতের দিন ছোট। ওই পুলিশটাকে এখনও ডিসচার্জ করা হয়নি, গাড়ির ডিকিনিতেই পড়ে আছে। জহফুল চেক করেছিল একটু আগে, নিঃশ্বাস পড়ছে। চোখে মুখে জগের পানি ঢেলে দেখলো জ্ঞান আছে কিনা। পলক জ্ঞান ফিরে কেসে উঠলে জহফুল ঘাড়ে অজ্ঞান করার মতো আঘাত করে। সঙ্গে সঙ্গেই চৈতন্য হারিয়ে ফেলে পলক। ব্যাটাকে সেন্সলেস অবস্থাতেই কোনো এক জায়গায় ফেলে দিতে হবে। ইনান মাথায় তোয়ালে পেঁচিয়ে ডাইনিংয়ে আসলে মিষ্টি হাসি দেয় জহফিল। ইনান যেন সদ্য প্রস্ফুটিত হওয়া গোলাপ, এত স্নিগ্ধ, এত সুন্দর। জহফিল বুকে হাতে রাখল। অন্তঃকরণে অবস্থিত দ্রিম দ্রিম করে বাসতে থাকা হৃদয় ইনানকে দেখে ডঙ্কার ন্যায় আওয়াজ তুলে ছন্দ নিয়ে বেজে উঠল দ্বিগুণ শব্দে। ইনানকে দেখলে জহফিলের সবটা কেমন যেন এলোমেলো হয়ে যায়। পৃথিবী উল্টে পাল্টে দেয়া ঝড় হয়। কি এমন আছে এই মিষ্টি মুখখানিতে যা কিনা পৃথিবীর দ্বিতীয় কোনো নারীতে খুঁজে পায় না সে। জহফিল ঢোক গিলে এমন কোনো উপায় কি নেই যাতে জহফিল ইনানকে বুকের মাঝে ঢুকিয়ে রাখতে পারবে? ইনানের সেই ছোট্ট শরীর, তাতে অনায়াসে জহফিলের বুকে ঢুকে যাবে সে। কিন্তু উপায় কি? চেয়ার টানার শব্দে জহফিলের ধ্যান ফিরে। ইনানকে চেয়ারে বসতে দেখে খুব দ্রুত জহফিল পাশের চেয়ারে বসে পড়ে, যার ফলে ইনান চেয়ারে নয় বরং জহফিলের কোলে বসে। ইনান হতভম্ব হয়ে ভ্যাবাচাকা চোখে চেয়ে থাকে। যখন বুঝলো সে জহফিলের কোলে, সে তরাক করে উঠতে নেয়। জহফিল দেয় না, ইনানের কোমর চেপে ধরে এক হাতে। প্লেট এগিয়ে এনে ইনানকে খাইয়ে দেওয়া শুরু করে। এখন থেকে তোমার চেয়ার আমি। ইনান কিছু না বললেও মনে মনে হতাশ নিঃশ্বাস ফেলল। শুরু হয়ে গেছে। খাওয়ার মাঝে ইনান ডাকলো জহফিলকে। আপনি বলেছিলেন শর্ত রিপ্লেস করা যাবে, আমি একটা শর্ত রিপ্লেস করতে চাই। জহফিল ইনানের মুখে ভাতের লোকমা তুলে দিল। সে এই মুহূর্তের অপেক্ষা করছিল। সে জানে ইনান কোন শর্তের কথা বলছে। ইনান ভেবেছে সেই শর্তের বদলে অন্য কোনো শর্ত মেনে নিবে। জহফিল হাসল। সে যেই শর্ত দেবে তা কি এতই সোজা? ভাবছে বোকা বাটারফ্লাই। তুমি শিওর তো? 100%। ইনানের অকপট জবাব। জহফিল মিটমিটিয়ে হাসতে লাগলো। ইনানের দিকে তাকিয়ে ইনান ভেবে পেল না এখানে হাসির কি হলো। ভেবে বলছো? বিরক্ত লাগলো ইনানের। ভাবাভাবির তো কিছু নেই। বাবার সাথে কথা বলার জন্য যে কোনো শর্ত সে মেনে নিবে। অধৈর্য হয়ে বলল। জি ভেবেই বলছি। জহফিল ঠোঁট কামড়ে এক দৃষ্টে তাকিয়ে রইল ইনানের দিকে। তার ঠোঁটের কোণে উকি দিচ্ছে তেরসা হাসি। এই হাসিটা জহফিলের কূটনৈতিক, ইনান জানে। তাই সে দম খিচে রইল। জহফিল যদি ভয়ানক কোনো শর্তের কথা বলে। জহফিল দুষ্ট হেসে বলল। পরে বলবো, আগে বাকি শর্তগুলো অভ্যাস করে নাও, কারণ যেই শর্তটা বলবো ওটা অনেক অনেক হার্ড, ইউনো, মানিয়ে নিতে সময় লাগবে তোমার। বলেই চোখ টিপ দিল সে। ইনান ফাঁকা ঢোক গেল। কি শর্ত তা বলার সাহস পায় না সে। চুপচাপ খাবার গিলতে থাকে। রাতে জহফিল বেরোবে পলকের দেহটাকে ফেলে দিয়ে আসতে। ইনান তখনও জানত না যে পলক এখনও গাড়ির ডিকিতে আছে। সে ভেবেছিল জহফিল বোধহয় গতকালই পলককে রেখে এসেছে। কিন্তু জানার পর ইনান কিছুটা দুশ্চিন্তা করে, এই ভেবে যে আবার না মারা টারা গেল নাকি। কিন্তু চোখের তারায় সেই দুশ্চিন্তা ফোটানোর সাহস করে না। শুধু সন্তর্পণে একবার জিজ্ঞেস করেছে, বেঁচে আছে? জহফিল ছোট্ট করে জবাব দিয়েছিল। হুম। তারপর আর একটা টু শব্দও করেনি ইনান। মনে মনে প্রার্থনা করেছে পলক যাতে সব ভুলে যায়। আর কোনো ঝামেলা চায় না সে। জহফিল গাড়ির চাবি নিয়ে বেরোনোর আগে কি মনে করে ইনানকেও রেডি হতে বলল। ইনানের ভালো লাগছিল না পলকের মুমূর্ষ অবস্থা দেখতে, তাই সে নাকচ করেছিল। কিন্তু জহফিল গিলে ফেলার মতো দৃষ্টি দিতেই ভয়ে ভয়ে তৈরি হয়ে নিল সে। তার জহফিলকে ভীষণ ভয় লাগে। সাদা ফতুয়া আর প্লাজো পরে গায়ে চাদর জড়িয়ে বেরিয়ে পড়ল জহফিলের সাথে। গাড়িতে উঠে জহফিল রোমান্টিক গান ছেড়ে শীষ বাজাতে লাগে। ইনান গাঢ় হয়ে বসে থাকে। ডিগিতে পলকের অর্ধমৃত দেহ আর সামনে গানের আসর। অদ্ভুত গা ছমছমে পরিবেশ। হসপিটালের পাশে নীরব জায়গা খুঁজে নেয় জহফিল। রাত হওয়ার অসুবিধা হবে না।
গাড়ি থেকে নেমে সিসিটিভি নেই এমন জায়গায় ডিকি থেকে লাথি মেরে ফেলে দেয় পলককে। ইনান সারাটা সময় ঝিম মেরে বসেছিল। এই বুঝি কোনো অঘটন ঘটে। জহফুলের ইচ্ছা করছিল কিছুক্ষণ ইচ্ছে মতো লাথি মারে জারজটাকে। মনের আঁশ মিটিয়ে পিষে ফেললে জহফুলের মনটা একটু শান্ত হতো, কিন্তু হাতে সময় নেই। গাড়িতে উঠে গাড়ি চালানো আরম্ভ করলো। সারা রাস্তা ইনান কথা বলল না, কেমন গোমট ভাব গাড়ি জুড়ে। গাড়ি যখন বাড়ির রাস্তা না ধরে অচেনা রাস্তা ধরলো, ইনান মুখ খুলল তখন। যাচ্ছি কোথায় আমরা? এক জায়গায়। এই জায়গাটা কোথায়? আমার প্রিয় এক জায়গা, তোমাকে নিয়ে যাওয়ার ইচ্ছে অনেক, গেলেই দেখতে পাবে। জহফুল ঠোঁটে রহস্যজনক হাসি, চোখেও রহস্য। ইনান ভেবে পেল না কি বলবে। তখন জহফুল ইনানকে একটানে নিজের কোলে উঠিয়ে নিল, বুকের সাথে মিশিয়ে রাখলো তাকে। সেভাবেই গাড়ি চালাতে লাগলো জহফুল। রাত বাড়তে থাকে, অথচ রাস্তা শেষ হয় না। ইনানের কোমর ধরে গেছে বসে থাকতে থাকতে। জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল সে। একটা গাড়িও চলাচল নেই এ রাস্তায়। রাস্তার একপাশে অনেক নিচে নদী, আরেক পাশে সুউচ্চ পাহাড়ের মতো, যেন পাহাড় ধরে ধরে রাস্তাটা নেমেছে। ইনানের ঘুম আসছিল, ঘুমে চোখ বন্ধ হবার জোগাড়। জহফুল উষ্ণ বাঁধনে ঘুম গাঢ় থেকে গাঢ়তর হয়ে উঠল। জহফুল এক হাত স্টিয়ারিংয়ে রেখে আরেক হাতে ইনানের চুলে হাত বুলাতে লাগলো। চাদর দিয়ে ইনানের শরীর ভালো করে জড়িয়ে জানালার কাছ তুলে দিল। ইনানের কপালে চুমু দিয়ে ধীর স্বরে বলল, গন্তব্য আসতে আরো আধা ঘন্টা, ততক্ষণ ঘুমিয়ে নাও বাটারফ্লাই। গুড নাইট। জহফুলের বুকে মাথা রেখে ঘুমের অতলে তলিয়ে গেল ইনান। তীক্ষ্ণ আওয়াজে ইনানের নিদ্রা ছুটে যায়। চোখ খুলতে নেবে ঠিক সেই সময়ে দুনিয়া ওলট পালট হয়ে যায় তার, যেন একটা গোল বলের মাঝে সে ঘুরছে। অথচ আওয়াজ কতটা ক্রূর। লোহায় লোহায় ধাক্কা খেলে যতটা তীক্ষ্ণ আওয়াজ হয় তেমন। তখনও জোরালো ঘুমের ঘোর কাটেনি ইনানের, সময় পায়নি ঘুম কাটানোর। তার আগেই সে পিছন থেকে খুব জোরে ধাক্কা অনুভব করে। মাথায় ক্যাচ করে না কোনো ঘটনা। চোখ খোলার আগেই মাথা ঘুরে ওঠে। অস্ফুটে একটা শব্দ তার কানে বাড়ি খায়। কেউ অস্থির হয়ে চিৎকার করে ডাকছে। বাটারফ্লাই। তারপর শব্দটি মিলিয়ে যায়। কানে চিচি আওয়াজ ছাড়া আর কোনো শব্দ আসে না। ভাবনার জন্য হিতাহিত জ্ঞানটুকুও হ্রাস পায় ইনানের। কি ঘটছে, কি হয়েছে কিছুই বুঝে উঠতে পারে না সে। আধো আধো চোখে অন্ধকার ছাড়া কিছুই নজরে আসে না। একটু বাদে খুব জোরে কিছুর আওয়াজ পায় আবার। মাথায় তরল কিছু অনুভব করে, শরীরের নিচে শক্ত পাটাতনের মতো। নিঃশ্বাস নিলেই বালু নাকে মুখে ঢুকছে। বালির সাথে মুখে নোনতা কিছু অনুভব করে সে। তখনই একদম হঠাৎ করে অন্য কোনো দৃশ্য নয়, চিন্তা নয়, বরং তার মস্তিষ্কে ফ্ল্যাশ লাইটের মতো জ্বলে ওঠে জহফুলের সুশ্রী মুখখানি। মিষ্টি করে বলা বাটারফ্লাই ডাক। তারপরই ইনানের চোখ বন্ধ হয়ে যায় ধীরে ধীরে। পরিশেষে খালি অন্ধকার আর অন্ধকার। আলতো হাতে ইনান ডায়েরিটা বন্ধ করল। কভারে খুব সুন্দর 3D বাটারফ্লাই ক্লে দিয়ে বানানো। নিচে ছোট্ট ডায়েরির নাম লেখা মাই বাটারফ্লাই। ইনান দীর্ঘশ্বাস ফেলে। এই ডায়েরিটা জহফুল নিজ হাতে বানিয়েছে। কভার হতে শুরু করে পেজগুলোও হোমমেড, মারাত্মক সুন্দর। আর উৎসর্গ করা হয়েছে ইনানকে। ইনানকে ঘিরে ভালোবাসার কথা আর ছোট ছোট কিছু মুহূর্ত নিয়েই ডায়েরিটা লেখা। ইনান জানত না জহফুল যে ডায়েরিটা লেখার অভ্যাস আছে। ইনানের জন্য জহফুলের পাগলামি সব কিছু এটাই লেখা। বাইরের যে কেউ পড়লে বলবে কোনো পাগল এক কথা একজনকে নিয়ে বারবার লিখেছে। কিন্তু ইনান জানে, বুঝে প্রতিটা অক্ষরও কি ভালোবাসায় লিখেছে জহফুল। এই বুঝটা কত দেরিতে আসলো তার জীবনে। নিশ্চয়ই লেখার সময় জহফুল বিড়বিড় করে আমার বাটারফ্লাই, আমার বাটারফ্লাই কথাটা ক্ষণে ক্ষণে আওড়িয়েছে। রাতের শেষ ঠান্ডা বেশ পরিবেশ। তাদের বাড়ির পেছনের জঙ্গলের দিকে তাকালে মনে হয় মেঘের দেশে আছে। কুয়াশার চাদর মাকড়সার জালের মতো পিছিয়ে আছে। গাছগুলোর সবুজা ভাবও দেখা যাচ্ছে না, এতই কুয়াশা। ডায়েরিটা ডয়ারে রেখে দেওয়ার সময় কিছু একটার দিকে চোখ পড়ল ইনানের। চোখ সরু করে ডয়ারের ভেতর আরও একটা মোটা ডায়েরি দেখতে পেল সে। ইনান ভ্রু কুঁচকে বের করলো সেটা। দেখে মনে হচ্ছে পার্সোনাল ডায়েরি। তবে আগের ডায়েরিটা থেকে এই ডায়েরিটার অবস্থা করুন।
দেখেই বোঝা যায় কতটা অযত্নের এটা। ইনান এসব ডায়েরির ব্যাপারে জানতো না। কি মনে করে রুম পরিষ্কার করতে করতে জহফুলের ড্রয়ার খুলল আর এসব দেখল। জহফুল কখনোই ইনানকে ডায়েরিগুলোর ব্যাপারে বলেনি বিধায় কৌতূহল থেকেই নিজে খুলে দেখল। এখনকার ডায়েরির সবুজ রঙের, কভার সাধারণ, একটা বক্সের মতো দেখতে, সামনে তালা লাগানো। ইনান ভাবল এই জহফুলকে না জানিয়ে এই ডায়েরিটা দেখা উচিত হবে কিনা। জহফুল যদিও কিছু বলবে না, তাও ইনান ডায়েরিটা উল্টে পাল্টে দেখতে লাগলো কোথাও চাবি ঝুলানো আছে কিনা। নেই। চাবি ছাড়া তালা খোলার উপায় নেই। ইনান যখন তালা খোলার চেষ্টা করছিল সেই মুহূর্তে ফ্লোরে কিছু পড়ার আওয়াজে চমকে যায় সে। শরীর কেঁপে ওঠে চমক পেয়ে। হাতে থাকা ডায়েরিটা পড়তে পড়তে বেঁচে যায়। ডায়েরিটা টেবিলের ওপর রেখে দরজার বাইরে আসতেই দেখে জহফুল দেয়াল ধরে দাঁড়িয়ে আছে। তার চোখ ঠিক ইনানের বের হওয়া দরজার দিকেই, যেন জানতো ইনান আসবে। ইনানকে দেখে জহফুল মিষ্টি হাসে। বিনিময়ে ইনানও মুচকি হেসে এগিয়ে আসে। ফ্লোর থেকে ক্রাশ তুলে জহফুলের বাম হাতে ধরিয়ে দেয়। ড্রয়ারে একটা সবুজ রঙের ডায়েরি দেখেছি, ওটার চাবি কোথায় জেফিল? জহফুল নিরুত্তর থেকে বাম হাতে ক্রাশ চেপে ডান পায়ে আর ক্রাচে ভর দিয়ে দিয়ে হাঁটতে থাকে। ইনান জহফুলের বাম পায়ের দিকে তাকাতেই দীর্ঘশ্বাস ফেলে। 2 মাস আগে কার অ্যাক্সিডেন্টে জহফুলের বাম পায়ের হাড় গোড়ালির গাঁট ভেঙে যায়। 2 মাসেও জহফুলের পা ঠিক হয়নি, যার দরুন সিঙ্গেল ক্রাচের সাহায্যে জহফুলকে এখন চলাফেরা করতে হয়। সেই অ্যাক্সিডেন্টে যে ইনানের ক্ষতি করেনি তা নয়, ইনানের মাথার পেছনে প্রচণ্ড আঘাত পায়, যার কারণে এখনও ঔষধ নিতে হয়। পোলাও করবো নাকি বিরিয়ানি? ইনান হালকা স্বরে বলল। জহফুলের ডান হাত তার হাতের মুঠোয়। জহফুল এক পলক ইনানের দিকে তাকিয়ে নজর ফিরিয়ে নিল। ধীর পায়ে টেনে টেনে রান্নাঘরের দিকে এগোয়। জহফুলের উদ্দেশ্য বুঝতে ইনানের সময় লাগে না। সে দ্রুত জহফুলের হাত চেপে ধরে, আরেক হাতে জহফুলের কোমর। আমরা এখন বেডরুমে যাচ্ছি। কিছুটা ধমকের সুরে বলল ইনান। এই বলে জোর করে জহফুলকে রুমে নিয়ে আসলো। জহফুলকে খাটে শুইয়ে সে চলে যেতে উদ্যত হলেই জহফুল ইনানের হাত টেনে ধরে, মৃদু গলায় বলল, ইসেল আর রং দিয়ে যাবে প্লিজ। ইনানের গলা ভিজে আসলো। কান্নার ঢোক গিলে মাথা নাড়িয়ে রুমের দিকে পা বাড়ালো সে। আজ সারাদিনে জহফুল প্রথমবারের মতো মুখ খুলেছে। ইদানিং জহফুল কেমন অদ্ভুত রকমের চুপচাপ থাকে। খুব প্রয়োজন ছাড়া মুখ ফুটে কিচ্ছুটি বলে না, শুধু ইনানের পানে গভীর দৃষ্টিতে চেয়ে থাকে। সেই দৃষ্টি দেখে ইনানের মনে হয় জহফুল মুখে না বলেও অনেক কথা ইনানকে বলছে, কিন্তু বোকা ইনান বুঝতেই পারছে না। অ্যাক্সিডেন্টের আগের জহফুল আর এখনকার জহফুলের মধ্যে তফাৎ অনেক, অনেক মানে অনেক। ইনান টের পায় জহফুলের পরিবর্তন, কিন্তু ইনান সময় চায়, নিজের কাছেই সময় চায়। দুর্ঘটনার বেশি দিন হয়নি, ইনান নিজেও ধাক্কা সামলে উঠতে পারেনি এখনও। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায় দুঃস্বপ্নে। সেদিনের দুর্ঘটনার রেশ এখনও রয়ে গেছে। জহফুলকে বাসায় নিয়ে এসেছে সে মাত্র পরশু। জহফুলের অবস্থা তো তার থেকেও গুরুতর। তাহলে জহফুলকে কিছুদিন সময় দেওয়া উচিত স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য। ইনান নিজেকে সান্ত্বনা দিতে দিতে আর্টের সরঞ্জাম নিয়ে জহফুলকে দিয়ে আসলো। রান্নাঘরে গিয়ে বারবার জহফুলের রান্নার কথাগুলো মনে পড়ছে তার। জহফুল ইনানকে কখনোই রান্নাঘরে ঢুকতে দিত না। ইনান মুখে বলা মাত্রই সেই ডিশ সাথে সাথেই তৈরি করে দিত জহফুল। এখনও জহফুল ইনানের অগোচরে রান্নাঘরে ঢুকতে যায়, তার আর যদি ইনান দেখে ফেলে সে ধমকাধমকি করে জহফুলকে রান্নাঘর থেকে বের করে। জহফুল ধরা পড়ে মুচকি হেসে রুমে চলে যায়, কিন্তু ইনান চায় জহফুল একটু কথা বলে ইনানের সাথে ঝগড়া করুক। যেই ঝগড়ায় জহফুল হেরে যাবে আর ইনান জয় দেখে বিজয়ের হাসি হাসবে। ইনান দিন গুনছে সেই দিনটি দেখার আশায়। রাতের বেলায় খাবার টেবিলে ইনান হুট করে জহফুলের ডান পায়ে বসে পড়ল। জহফুল বলেছিল একবার ইনান যাতে সবসময় জহফুলের কোলে বসে খায়। মাথা ঘোরালো জহফুলের অভিব্যক্তি লক্ষ্য করার জন্য। দেখলো জহফুল শূন্য দৃষ্টিতে ইনানের দিকে তাকিয়ে আছে। সেই চোখে বিস্ময় নাকি সন্তুষ্টি ইনান বুঝতে পারল না। তাই সে উঠে পড়ে
কোল থেকে, কিন্তু জহফিল বাম হাতে ইনানের কোমর জড়িয়ে ধরে আচমকা। বিদ্যুতের মতো শক খায় ইনান, শরীরের লোম দাঁড়িয়ে যায় শিহরণে। কতদিন পর জহফিল তাকে নিচ থেকে জড়িয়ে ধরেছে। জহফিল ইনানের ঘাড়ের কাছে না কেনে লম্বা নিঃশ্বাস টেনে নেয়। তার উষ্ণ নিঃশ্বাসে ইনান চোখ চেপে ধরে শক্ত করে। জহফিল তার ঠোঁট দুটো ইনানের কানের কাছে নিয়ে এসে সময় নিয়ে ফিসফিস করে বলে ওঠে,